আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল হাকিকত কাহাকে বলে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী এবং দেহতত্ত্বের হিসাব অনুসারে আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত হাকিকত আসলে কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল আমাদের আজকের প্রোগ্রামে উল্লেখকৃত উক্ত হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি না তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী অর্থাৎ পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন অর্থাৎ সেই মহান বারে ইলাহি সূরা বাকারার 152 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করিব। উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হইবে এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হয়ে যাবে। অর্থাৎ এই যে দোস্তির বিষয়টা এখানে ওনার সঙ্গে যখন সেই মহান বারে ইলাহির সঙ্গে যখন তাহার বান্দার দোস্তি কায়েম হয়ে যায় তখন কিন্তু এই বিষয়টা এই হাকিকতের যেটা আজকের প্রোগ্রামে যে হাকিকত এই হাকিকত সামনে এসে যায়, এই হাকিকতের মোকামে ওই ব্যক্তি পৌঁছে যায়। কারণ হাকিকত মানে হইল সামনাসামনি, যেটাকে আমরা বলি অনুমান আর বর্তমান। এখন হাকিকত মানে হইল প্র্যাকটিক্যাল, ওনার সামনে একদম রোবারো হওয়া। এখন এই একজন ব্যক্তির সঙ্গে যদি আমরা দোস্তি করি তো ওই দোস্ত ওই সময় হওয়া যাবে যখন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। যে কারণে তিনি এই আয়াতে সূরায়ে বাকারার 152 নম্বর আয়াতে তিনি ফরমায়া তাহার সঙ্গে দোস্তি কায়েম করার বিষয়টা তিনি ইশারা ফরমায় যে প্রথমে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করিব, উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হবে, যে সম্পর্কের মাধ্যমে তোমরা আমাকে আমার নৈকট্য প্রাপ্ত হইতে পারিব। এই নৈকট্য অবস্থায়
তাহার সঙ্গে লিয়াজু মেনটেন করিতে করিতে তাহার যে নিয়ম কানুন এইগুলো আমরা মানে পালন করিতে করিতে তাহার দোস্তি কায়েম হয়ে যাবে। এখন দোস্তি কায়েম হয়ে যাওয়া মানে তাহার সঙ্গে একদম আমনা সামনি হয়ে যাবে, এটার নাম হইল হাকিকত। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে এই হাকিকত সম্পর্কে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এরশাদে গ্রামীণ ফরমায়া, আল হাকিকাতু আহওয়ালি। অর্থাৎ তিনি ফরমায়া হাকিকত হইল আমার কার্য। এখন এখানে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে কার্য, ওনার সেই কার্য মোবারক কি এটা আমাদেরকে জানিতে হবে। তবে এই হাকিকতের বিষয়টা আরো পরিষ্কার ভাবে ক্লিয়ার হওয়া যাবে। তাহার সেই উক্ত পবিত্র কার্য হইল মানব গোষ্ঠীর কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবাত, অহংকার সহ যত প্রকারের অপবিত্র বস্তু আছে, যত প্রকারের কুস্বভাব রয়েছে, এইগুলো পাক পবিত্র করিয়া তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান সৃষ্টি করিয়া তাহাদের মানে আমাদের রূহকে তিনি তাজাল্লি করিয়া দেন। কারণ তিনি হইল রহমতুল্লিল আলামিন। ওনার মানে দায়িত্ব হইল এই আমাদের প্রতি কেবল রহমত বন্টন করা। এখন তাহার যে রহমত আর তাহার যে মতলব হিসাব কিতাব, তাহার নিয়ম কানুনের মধ্যে যখনই আমরা মানে সামিল হইতে পারিব, তখন যেয়ে তাহার ওই রহমতের আশা আমরা করিতে সক্ষম হইব, নচেত নয়। যে কারণে তিনি বিভিন্ন হাদিসে, বিভিন্ন স্থানে, বিভিন্ন মজলিসে এই তাহার নিয়ম কানুন সম্পর্কে তিনি আমাদেরকে মানে নির্দেশ ফরমায়া, উপদেশ ফরমায়া। যে কারণে এই বিদায় হজেও তিনি একটা শেষ নির্দেশ দিয়ে গেছে কি, তিনি আমাদের জন্য দুইটা বস্তু মজবুত করিয়াছে। সেটা হচ্ছে প্রথম নম্বরে একটা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের নাজিলকৃত পবিত্র আল কোরআন, আর ওই কোরআনকে তাহার মালিকের যে কোরআন, এই কোরআনকে পরিষ্কারভাবে বোঝার জন্য, কোরআনের নিয়ম কানুনকে আমাদের মানার জন্য, কোরআনী আইন কানুন শেখার জন্য তাহার আহলে বায়েতকে আমাদেরকে অনুসরণ করার কথা তিনি নির্দেশ ফরমায়। কারণ তাহার আহলে বায়েতের যে সিলসিলা ইয়ে পুনর্জন্ম হিসাবে দুনিয়ার শেষোক্ত পর্যন্ত চলিতে থাকিবে এবং ওই তাহাদের মাধ্যমে তিনি খোদ এই বিষয়টা আমাদের শিক্ষা প্রদান করিবে। যে কারণে তিনি ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এই ওনার তরিকা পন্থী যে সমস্ত আহলে বায়েত, যাহারা আহলে নজর, তাহাদের আমাদেরকে অনুসরণ করার জন্য তিনি নির্দেশ ফরমায়। এখন এই তাহার আহলে বায়েত, তাহার নায়েব, তাহার আওলাদ, এদেরকে আমাদের মানে যদি চেনা জানা বা সঠিকভাবে ওনাদের আমরা পাইরবি করিতে পারি, তখন যে হাকিকতের মোকামে আমরা উপস্থিত হইতে সক্ষম হই। হাকিকতের মোকামে যাইবার জন্য আমাদের প্রয়োজন হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আমাদের ভিতরে যেটা আন্দরুনি ব্যাপার আছে, যেটা বাতিনি ইবাদত বলা হয়। ধর্মের দুইটা সাইড, একটা হচ্ছে জাহিরি আর একটা হইল বাতিনি। কিন্তু সিরাতাল মুস্তাকিমের যে সাইডটা, সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এটা হচ্ছে সম্পূর্ণ বাতিনি রাস্তার মধ্যে। এই জাহিরি রাস্তার মধ্যে সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, এটা যদি আমরা মানে অ্যাডজাস্ট করিতে চাই, এদের মানে জাহিরি ইবাদত বন্দিগিরের সঙ্গে
সিরাতাল মুস্তাকিমের হিসাব কিতাবকে মিলানোর জন্য যদি আমরা শত সহস্র চেষ্টা করি, এটা কোনো সময়ের জন্য মিল হবে না। কারণ কি, জাহিরগত ভাবে আমরা তো শয়তানের চক্রান্তের মধ্যে জর্জরিত। আমাদের এই বাতিনি বিষয়েও শয়তান বিভিন্ন জায়গায় আমাদেরকে ব্যারিকেড লাগাইয়া রাখিয়েছে। কারণ প্রত্যেকটা রুহুর সঙ্গে শয়তানের একটা মানে মানে খলিফা, যেটাকে নফসানি রুহু বলা হয়, ও লাগা রয়েছে। আমাদের এই সিনার মধ্যে যে 5টা রুহু রয়েছে, কলব, রুহু, সির, খফি এবং আকফা, এই 5 রুহুর সঙ্গে 5জন মানে শয়তানি ব্রিগেড, যেটাকে এন্ট্রি পক্ষ বলে, নফসানি রুহু ওখানে লাগা আছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন রূপে। এছাড়া এখানে এই খান্নাসের ভাষায় রেখেছে এই রুহগুলোকে আরো সুন্দরভাবে শয়তানের কবজার মধ্যে রাখার জন্য। আর লতিফায় নফস এর দিলের মধ্যে ঢুকাই রেখে আছে আমাদেরকে কুমন্ত্রণা সুমন্ত্রণা দেওয়ার জন্য। এ ব্যাপারে সূরায়ে নাসে বলা আছে যে ও আমাদের সিনার মধ্যে থেকে আমাদের কি প্রকারে কিভাবে কুমন্ত্রণা নফসে আমরা দিতেছে, এ সম্পর্কে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বলা রয়েছে। এই নফসের কুমন্ত্রণা হইতে আমাদের বাঁচার জন্য শয়তানের যে বাহিনী, এদের থেকে আমাদের পরিত্রাণ লাভ করার জন্য তিনি এই কোরআন শরীফকে নাজিল ফরমায়। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যদি খেয়াল করা যায় আর ঠিকভাবে লক্ষ্য করিয়া নিগুড় ভাবে বোঝার চেষ্টা করা যায়, তো কোরআনকে শুধুমাত্র নাজিল করা হয়েছে এই নফসানি বিষয়, এই নফসানি ব্যাপারে যে সমস্ত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন শরীফকে তিনি দুনিয়ার জমিনে নাজিল ফরমায়া লোহে মাহফুজ থেকে। এখন এখানে এই কোরআনের যে বিষয়টা, এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা বোঝার জন্য অসক্ষম হইতেছি। ওই কারণে আমরা কোরআন শরীফে এবং হাদিস শরীফ যে সমস্ত কথাবার্তার আমাদের উপদেশ তাহারা ফরমায়া, এক তো সেই মহান বারে এলাহি ফরমায়া, আর এক উপদেশ সেটা হচ্ছে হুজুর পাক খোদ ফরমায়া মানবীয় ড্রেসে আমাদের এই সমাজের মধ্যে তিনি উপস্থিত হইয়া বিভিন্ন কায়দায়। কিন্তু এই দুইটা উপদেশকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়? আমাদের এই জাহিরগত ইবাদত বন্দিগিরির উপরে, এই জিসিমের উপরে নিয়ে ফিট করতেছি। এখন দেখো, রুহানি বিষয়টা জিসমানির উপরে যদি ফিট করা, ইয়ে কোনো সময় ফিট হবে। 3 আর 3 6 হয়। এখন যদি আমরা বলি 3 আর 3 9 হবে, এটা তো কেউ মানবে না। মানবে? কারণ এটা হিসাব আছে না। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ এবং রাসূলের যে হিসাব, এই হিসাবটা আমাদের মিলাতে, যদি আমরা এই হিসাবটা সঠিকভাবে মিলানোর জন্য চেষ্টা করি, তখন আমাদের দরকার হচ্ছে হাকিকত। হাকিকত মানে কি? প্র্যাকটিক্যাল, রুবারু, তাহার আমনা সামনি হওয়া। যখন আমরা হাকিকতের মধ্যে দাখিল হতে পারবো, তখন আমরা যা কিছু পাবো সবকিছু প্র্যাকটিক্যালের মধ্যে, হাকিকতের মধ্যে। হুজুর পাকের কাছ থেকে আমরা প্র্যাকটিক্যাল একটা তালিম পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা প্র্যাকটিক্যাল হুকুম গ্রহণ করিতে সক্ষম হইব। কারণ ধর্মের যে মেন বিষয়গুলো, যেটা হচ্ছে আমল, ইমান, মুমিন, মুত্তাকি, এরপরে হচ্ছে মুসলমান, এইসব বিষয়টা সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে উপস্থিত রয়েছে। এই বিষয়ে যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ রাসূলের আমার কোনো দরকার নেই, আমি ইবাদত বন্দিগিরের মাধ্যমে আমলদার বা ইমানদার হয়ে যাব, মুমিন হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি বহু কিছু হইয়া আমি জান্নাতে চলে যাব, এটা আসলে তাহাদের একমাত্র গোমরাহকৃত ব্যাপার। কারণ এই গোমরাহ তাহাদের বলে যাহাদের এই বাতিনি এলেম সম্পর্কে কোনো নলেজ নেই, বাতিনি এলেম মানে না, দিল কোন রকমের জিকির আজগার করে না, দিলের মধ্যে শয়তান
তাহাদেরকে আবদ্ধ করিয়া রাখিয়াছে, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি গুমরাহ। গুমরাহ সেই ব্যক্তি নহে যে ইবাদত বন্দিগিরি মোটেও করে না, আল্লাহ রসুলের দিন সম্পর্কে মানে না, এরা গুমরাহ নয়। এরা তো কোনো না কোনো দিন যদি আল্লাহ পাক এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাহাদের পরে কিঞ্চিত পরিমাণ অনুগ্রহ ফরমায়, এরা কোনো সময় এই রাস্তায় এসে যাবে। কারণ কি, এই সমস্ত দায়িত্ব তো তাহার হাতে। আমল, ইমান, মমিন, মুত্তাকি, নবুয়াত, বেলায়েত, এইসব সারে বিষয়টা তো তাহাদের হাতে না। তিনি কার কোন সময় কোন অবস্থায় কিভাবে হেদায়েত করবে এটা কারোর বলার ক্ষমতা নেই। কারণ কি, এখানে ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় কোন ব্যক্তি বিভিন্ন গলত সোসাইটির মধ্যে গলত সঙ্গের সঙ্গে সে মিশে আছেন, কিন্তু আল্লাহ পাক এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে এমন ভাবে ঘাড় ঘুমাতেছে যে সে একজন বিশাল আল্লাহর ওলি, তাই না? এইসব ব্যাপারগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তখন বোঝা যায় যে আল্লাহ পাক কার কখন কোন সময় কোন অবস্থায় কি করবে এটা কারোর বোঝার ক্ষমতা নেই। যেমন দেখো, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পিরিয়ডে মানে এখানে বিরাট একটা সমস্যা আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, বহুত বড় জাহেল টাইপের, একদম মহাজাহেল। মানে এ তো এরকম এরকম কাজ করেছে যেসব কথা সমাজের মধ্যে বলা সম্ভব না। কাবা শরীফের উপরে 10,000 কতল করেছে, কাবা শরীফের এই মোকাম। এরপরে উনাকে যে না মানত ওটারে কতল করে দিত। ওখানে কয়েক লাখ ব্যক্তি তো সে মানে মানে কতল করে দিয়েছে। এরপরে আরো কি করেছে জানো, নিজের বুনির সঙ্গে নিকা করেছে এই কম্বকত। এখন ইয়ে ছিল বিরাট একজন হিংস্র সন্ত্রাসী। এখন এই সময় এই শাসনের সময় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হেদায়েতের কাজ করিতেছিলেন। ও একদিন ওই ওর বাহিনী টাইনি নিয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির আস্তানার পাল্টে যাচ্ছে, দেখে যে উনি শুয়ে আছে মানে ওই হুজরা শরীফে। তো ওই হাজ্জাজ বিন ইউসুফ ওর লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছে এই ব্যক্তিটা, তখন কেউ কোনো কথা বলতে না, কারণ ওরা সবাই জানিনি একজন আল্লাহর ওলি, আর তো সব বদমায়েশ। এর যদি এখন এনার সম্পর্কে কিছু বলি তাই কথা নিয়ে এনার উপরে যদি কোনো অত্যাচার করে যাইয়ে, তো ওই ভয়তে এরা কেউ কিছু বলতেন না। তখন ও কয়েকবার জিজ্ঞাসা করার পর কেউ কোনো কথা বলতে না, বলতে হবে তোমরা কথা বলতে না কেন, কি ব্যাপার বলো না, না তোমার সব করে বলে দেবো এখন, জলদি বলো, তোমাকে না প্রত্যেকে করলে হতো দেবো এখন, তার বাড়ি হাতে থাকতে সবসময়। তখন বললো, আরে বাবা এনাকে তো ছেড়ে দাও, ইনি একজন আল্লাহর ওলি, ইনি এখানে আল্লাহ আল্লাহ করে হেদায়েত মানে মানুষের তালিম টিচিং দেয়, ইনাকে ছেড়ে দেন, ইনার ঝামেলার মধ্যে আপনি যাবেন না। তখন হযরত বিন ইউসুফ বলতে যাচ্ছ ই আল্লাহর ওলি, তো ঠিক আছে বলি। উনি সোজা ওনার ধারে গেছে, উনি এই সময় তন্দ্রা অবস্থায় ছিলেন মোরাকাবার মধ্যে, যেই ওনার পায় কদম মুছি করিয়েছে, মানে ভক্তি চুম্বন যেটা বলা হয়, উনি তাজিমি সেজদা করেছে, করার পরে বলতেছে হযরত আমাকে একটু তালিম দেন। তখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির উপরে মানে রুহানি তাওয়াক্কা ঢালা, ওর উপরে ওনার নজরে কিমিয়া ফায়েজ মোবারক নিক্ষেপ করা, সারে আকাম কুকম ছেড়ে দে বিশাল আকারে একজন মুত্তাকি পরেজগারী হিসেবে গণ্য। কিছুদিন পরে গিয়ে মারা যাওয়ার পরে একজন সাহাবা স্বপ্ন দেখতেছে যে জান্নাতের মধ্যে, ওই স্বপ্নের মাধ্যমে দেখে হুজুর পাকের মজলিসে ও উপস্থিত হয়ে গেছে। তো উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাজ্জাজ বিন ইউসুফ তো বহুত বড় জাহেল ছিল, আর আপনি জান্নাতে দিয়েছেন কি জানেন? তো বেটা এইটা এইটা তো আমার মানে কোন রকমের ভুল ভ্রান্তি না, ভুল ভ্রান্তি হচ্ছে গিয়ে ওই কি বলা হয় ওটারে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। কারণ ও এই বেয়াকুব যে ওর পা চুমা গেছে, ওর কাছে যে নত স্বীকার করেছে, উনি এর মাফ করে দিয়েছে। আর আল্লাহর রহমত ওই জায়গার থেকে ওর ওই সিলসিলা ও পেয়ে গেছে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। তখন আমি কি করবে কেন? এইরকম একটা নোক্তার দরকার, নোক্তা
শুধুমাত্র এই বড় বড় লেকচার দিয়ে কোনো কাজ হবে না, এরকম নুকতার দরকার। যেমন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির মানে একজন ভক্ত ছিল নিজামুদ্দিন আল আউলিয়া, এনাকে 101 খুনি বলা হয়। ইনি ইরাকের মধ্যে এনার মানে বাসস্থান ছিল। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তাতে যাচ্ছেন, ওনার কাজ ছিল ডাকাতি, নিজাম খুনি যার নাম, বিশাল বড় ডাকাত ছিল। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির হাতে যে সময় ধরা গেল আল্লাহ পাকের ওসিলায় খুবই আউলিয়া হয়ে গেছে। আর ইয়া ওকে সম্পর্কে প্রায় মানুষ জানে যে কত কিছু 12 বছর পর্যন্ত সে জঙ্গলে তাকে রিয়াজাত করাইছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। কোন কোন কায়দায় রিয়াজাত করাইছে, 100 খুন করার পরে মানে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির হাতে ধরা গেল, লাস্টে আরেকটা খুন করিতে সে ওলি। কেউ এই খুন জখমের মধ্যে ওলি হয়েছে, মানে নাজাত পেয়েছে, মুক্তি প্রাপ্ত হয়েছে, আবার কেউ ইবাদত বন্দিগিরের মাধ্যমে হয়েছে। এখন এই জন্য আমি প্রায় বলি যে ইবাদতের সিস্টেম হলো দুইটা সিস্টেম, একটা হচ্ছে নজরুল বাশার, আরেকটা হলো আব্দুল বাশার। এখন আব্দুল বাশার মানে হচ্ছে কি ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহেদা, বিভিন্ন রিয়াজাত বন্দিগিরি, এই সমস্ত ইত্যাদিকে এটাকে বলা হয় আব্দুল বাশার। আর নজরুল বাশার তাহাকে বলে কারোর নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে কামিয়াবি হোক। যেমন প্রত্যেকটা নবী নজরুল বাশারের মাধ্যমে তারা নবুয়ত পাইয়াছে। নবুয়ত মানে কি? নবুয়ত মানে হচ্ছে এলেম, আল্লাহ পাকের তরফ থেকে এলেম পাইয়াছে, তাদেরকে আল্লাহ একদম সে তার নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে নবী বানাই দিয়েছে। কথা বলতে এই যে হজরতে আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে যদি ভালোভাবে খেয়াল করা যায়, তো কোন পয়গম্বর কোন নবী ইবাদত করিতে এই নবী পয়গম্বর? নবী রাসূলরা কোন ইবাদত করতে এর আগে ওনারা তো জানতেন না কিছু ইবাদতের স্কিল, ইবাদত কি, ইবাদত কিভাবে করতে হয়। ওনারা হয়তো কোন রকমে ওনার আগে যে মানে কোন একজন নবী আসছে, সেই নবীর সিলেবাসের উপরে কিছু জীবন জিন্দিগি করিতেন, কিন্তু আসলে তার সেই সিলেবাসের মধ্যে এমন কিছু লেখা নেই যে এই ইবাদত করিলে একজন বান্দা নবী হতে পারবে, কি পয়গম্বর হতে পারবে, কি রাসূল হতে পারবে, এরকম কোনো কিছু ছিল না। এখন এটা হচ্ছে নজরুল বাশারের হিসাব কিতাব। আর আব্দুল বাশারের হিসাব কিতাব আমি প্রথমে বলেছি, যেটা নবী রাসূলরা ওলি আব্দুলরা আমাদেরকে তালিম দিয়ে গেছে, এটা এই তালিমকে গ্রহণ করিয়া ওই তালিমের উপরে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চালানোর নাম হইল কি আব্দুল বাশার। এখন এই নজরুল বাশার এবং আব্দুল বাশার এই দুই ইবাদতের মাধ্যমে, দুই প্রকার ইবাদত, একটা জাহিরি আর একটা বাতিনি, এই সমস্ত ইবাদত বন্দিগিরের মাধ্যমে যখন আমরা হাকিকতের মোকামে পৌঁছতে পারি, তখন কিন্তু আমরা এই নজরে কিমিয়া ফায়েজের নজরুল বাশার কৃত যে হিসাব কিতাব এর মধ্যে আসতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এই যে দুনিয়ায় বসবাস করিতেছি এটার নাম হইল আলমে নাসুত। এখন এই নাসুতের থেকে মালাকুত, মালাকুতের থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে যখন আমরা লাহুত, এরপরে ওহাদিয়াত, এরপরে আহাদিয়াতের মোকামে যখন যদি আমরা উপস্থিত হইতে পারি, তখন আমরা হাকিকতের মোকাম পাই। এই হাকিকতের মোকামে যেয়ে আমরা নজরুল বাশার কৃত যেটা ইবাদত, এই ইবাদত করার জন্য সক্ষম হইতে পারে। এই হাকিকতের মোকাম পর্যন্ত যত প্রকারের ইবাদত বন্দিগিরি করিতে হয়, এটাকে আব্দুল বাশার বলা হয়। কথা বুঝা গেছে? এই বিষয়টা, এই নজরুল বাশার আর আব্দুল বাশার, এই দুই বিষয়টার উপরে মানে ব্যাপারে আমি এই এতগুলো ভিতরের কথা বললাম। সেটা হচ্ছে কি, দেখো এখানে নবী রাসূল এবং ওলি আব্দাল, ওলি আল্লাহ হওয়ার জন্য তারা বহু ইবাদত বন্দিগিরি করিয়া অনেকে ওলি হয়েছে, অনেকে দেখা যাচ্ছে বিনা ইবাদত বন্দিগিরির মাধ্যমে ওলি হয়ে গেছে। যেমন হুজুর সাইয়েদনা গাউস পাক রহমাতুল্লাহ আলাইহির ঘরে একজন চোর গেল, চোরের উনি কুতুব বানাই দিয়েছে।
এখন এই চোর কোন ইবাদত করতো, এর কাজ ছিল তো চুরি করা, তাই না? এখন এখানে ওসিলার দরকার হবে, ওসিলাকে বলা হয় নুক্তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই যে সাবিল, এই সাবিলকৃত রাস্তা, এই আয়াতে যে বলা হয়েছে না সাবিলিল্লাহি, এই সাবিল হলে এই রাস্তা যে এর আগে ফরমাইছে না, এই আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জবরুত, আলমে আনকাবুত, এই সমস্ত হইল রাস্তা। এই রাস্তা, এই রাস্তা আলমে ওয়াহাদিয়াত থেকে আহাদিয়াত থেকে শুরু করিয়া আমাদের এই ইয়ে পর্যন্ত এসে এই নাসুত পর্যন্ত। এখন এই রাস্তা আমাদের যাইতে হবে, এই রাস্তাকে অতিক্রম করার নাম হইল সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তায় যখন আমরা চলার জন্য সক্ষম হতে পারবো, তখনই হাকিকতের মোকামে যাওয়া যাবে। কারণ এটাকে ফানা ফিল্লার মোকাম বলা হয়। এই ফানা ফিল্লার যত মোকাম আছে সবগুলো যখন আমরা ক্লোজ করিয়া, যখন বারে এলাহির সামনে খাড়া হওয়া যাবে, তখন যে হাকিকত পাওয়া যাবে, এটার নাম হইল হাকিকত। যার কারণে আজকের প্রোগ্রামে আমাদের এই হাকিকত সম্পর্কে, হাকিকতের পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করা দরকার ছিল। এই কারণে এর আগে আমি অনেক কিছু আলোচনা করিয়াছি। আর এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কায়দায় বিভিন্ন রুহানিয়াতের বিষয়ে যেটা তালিম টিচিং দেওয়া হচ্ছে, এটার মধ্যে হাকিকত একটা বড় মোকাম। এই মোকামে পৌঁছবার জন্য মানুষের কিছু যতক্ষণ এলেম না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি ইবাদত বন্দিগিরি কিভাবে করে? হাকিকতের মোকামে পৌঁছনের যে হিসাব কিতাব, হাকিকতের মোকাম বলে কাকে? এখানে আমরা তো খুব বলি শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফত। এবং এই শরিয়াত, তরিকাত আর হাকিকত, মারেফতের এই যে চারটে সাবজেক্ট, এর তৃতীয় নম্বর সাবজেক্ট হলো হাকিকত। আর হাকিকতে যাওয়ার জন্য আমাদের দরকার হবে ওসিলা। ওসিলা বেকার হাকিকত পর্যন্ত কোনো ব্যক্তি পৌঁছতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হাকিকতের মোকামে না পৌঁছতে পারবে, ততক্ষণ পর্যন্ত ধর্মের কোন নিগুড় তত্ত্ব সে খুঁজে বাহির করিতে কোনো মতে সক্ষম নয়। কথা বুঝে গেছে? আমিরত্ব বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা হাকিকতের মোকাম পাবো না। আর আমিরত্ব বস্তু আছে কি? কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, বিভিন্ন প্রকার অপকর্ম, যেটা এটা হচ্ছে আমাদের আমিরত্ব। এ আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মা, আমার বাপ, এই যে আমি, এই আমি শব্দটার নাম হইল আমিরত্ব। এখন আমি বলতে কোনো কিছু যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার মনে হয় কোনো ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা সক্ষম হইবে না। যে কারণে আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াতের মধ্যে যে তুহিব্বু শব্দকে তিনি ইরশাদ ফরমায়, এই আয়াতের এটাও সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। এখন এই যে তুহিব্বু, এটা হচ্ছে ভালোবাসা সম্পর্কে। তুহিব্বু মানে হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক ফরমায়া যে তোমাদের প্রিয় বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাহে বিলীন করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোন ব্যক্তি আমার দর্শন করিতে সক্ষম নয়, আমার অনুগ্রহ মোবারক হাসিল করিতে সক্ষম নয়। এখানে আরো বহু কথা আছে। এই যে আয়াত, এই বড় সাংঘাতিক হিসাব কিতাব। আর এই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমায়া হুজুর পাকের অনুসরণকৃত বিষয়, তার ভালোবাসার ব্যাপারে। আল্লাহ পাকের যদি ভালোবাসার কেউ ইচ্ছা করে তো প্রথমে হুজুর পাকের অনুসরণ করিতে। এখানেও বলা আছে তুহিব্বু। এই তুহিব্বু মানে ভালোবাসা। এখন ভালোবাসা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা। আরেকটা ভালোবাসা হইল শয়তানের ভালোবাসা।
কারণ ওলি দুই প্রকার, একটা একটা হচ্ছে আউলিয়া খায়ের, আর একটা হচ্ছে আউলিয়া সর। এই কথা কোরআন শরীফে পরিষ্কার ভাবে সূরা নিসার মধ্যে বলা হয়েছে। এখন আমরা যে কোন আউলিয়াদের অনুসরণ করিতেছি এটা আমাদের পরিষ্কার ভাবে নির্ণয় করার অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। বর্তমান সমাজের মধ্যে এত ওলি আউলিয়াদের ভিড়, এত নায়েবে রাসূলের ভিড়, যেটা কোনো ভাষায় বলা সম্ভব না। কথা বলে গেছে। আর পীরের তো কথাও বলা যাবে না, কারণ আল্লাহ পাক এবং নবী পাকের সিলেবাসের মধ্যে দুনিয়ার মধ্যে মাত্র 4 জন লোক বায়াত করার অধিকার রাখে। কয়জন লোক? 4 জন, মাত্র 4 জন। যে কারণে তিনি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় যে আমি উম্মতে মুহাম্মাদের, সেই মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ সৃষ্টি করে। যে মুজাদ্দিদের আন্ডারে মানে 3 জন কুতুব থাকে আর উনি একজন, এই 4 জন। আর বাকি এই যে 360 আউলিয়া দুনিয়ার জমিনে সবসময় জন্য উপস্থিত আছে, তবে এই আউলিয়াদের মধ্যে কারোর বায়াত করার অর্ডার বা হুকুম আল্লাহ এবং রাসূলের তরফের থেকে মোটেও নাই। এই 4 জন লোক কেবল বায়াত করবে। একজন মানে মুজাদ্দিদ যিনি, উনি হচ্ছে উনি, আর ওনার নিচে আরো 3 জন কুতুব আছে। ওনাকে গাউস বলা হয়, যিনি মুজাদ্দিদ। এই গাউস আর 3 জন মানে কুতুব, এনারা কেবল বায়াত করিতে পারবে, এই 4 জন। এর নিচে আছে আফদালদের লেভেল, লেকিন আফদালদেরও বায়াত করার অর্ডার নেই হুজুর পাকের তরফ থেকে এবং আল্লাহ পাকের তরফ থেকে। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে অলি গলি এমন এমন জায়গায়, মানে একটা থানার মধ্যে কয়েক হাজার লোক বসে আছে বায়াতের মুরিদের দোকান খুলে। তাহলে বোঝেন আপনারা যে এই নায়েবে রাসূলের আর ওলি আল্লাহদের কত প্রকারের ভিড় চলিতেছে। তুমি আমি কোনো ফালতু কথা বলিনি। এগুলো যদি প্র্যাকটিক্যাল ভাবে কোনো ব্যক্তি লক্ষ্য করে, তখন বুঝিতে বা মানে উপলব্ধি করিতে সক্ষম হইবে, এবং ভালোভাবে দেখাও যাইবে যে অবস্থাটা কি সমাজের। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সমাজে কথা বলার কোথাও জায়গা নেই। এই সমাজের মধ্যে কথা বলতে গেলে খুব সমস্যা। এই যে এই সিরাতাল মুস্তাকিমের যে আমি যে চ্যানেল খুলেছি, এই যে তালিম শুরু করেছি আজকে বছর খানিক হইল, কিন্তু এর কমসে কম 5 বছর আগের থেকে এটা আমার অর্ডার দেওয়া, কিন্তু আমি ভয়েতে এই রাস্তায় যেতাম। আমার ভালো লাগছে না, কারণ সমাজের এই অবস্থা। এই অবস্থার মধ্যে আমি কোন জায়গায় কি বলবো? আমি কিছু জানি না। আমার এই যে সমাজের সঙ্গে আমার বনেই না, সমাজ আমার মানবেই না, তো এখন এই সমস্ত কাজ কারবার করে আমি সম্মান খারাপ করবো, যে কারণে আমি এই রাস্তা সম্পর্কে চুপচাপ শুনতাম। কিন্তু লাস্টে 144 ধারা হিসাবে আমার উপরে প্রয়োগ করিয়া জবরদস্তি আমাকে এই টেবিলে বসানো হয়েছে। এখন কি করবো? বাধ্যতামূলক আমি তাদের বললাম, আমাকে তো কিছু করতে হবে না। যে কারণে আমি বড় মুশকিল এবং প্রবলেমের মধ্যে থেকে এই কথাবার্তা গুলো আপনাদের শোনাইতেছি। তবে এখানে একটা কথা আছে, আমি সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানে যে সমস্ত কথাগুলো প্রত্যেকের উপকারের জন্য মানে প্রদান করিতেছি, এই কথাবার্তার মধ্যে যদি কেউ ডুপ্লিকেট সাবিত করতে পারে যে এনার কথাবার্তার কোনো যুক্তি নেই, তর্ক নেই, কোরআন নেই, হাদিস নেই, প্রমাণ নেই, দলিল নেই, এরকম কোনো সাবিত করতে পারে, তাহলে কিন্তু আমি এই চ্যানেল বন্ধ করে দেবো। আমি আর এখানে কথা বলবো। কারণ এখানে পরিষ্কার একটা কথা হইলো, আমি এই চ্যানেল খুলেছি পয়সা কামাই করার জন্য না, বা নিজের দাম বাড়াবার জন্য না, না নিজের কোনো কিছু ব্যক্তিগত স্বার্থে। একমাত্র তাহাদের স্বার্থে আমি যাহাদের গোলাম, আমি যাহাদের হুকুমে পাইরবি করিতেছি, তাহাদের হুকুম হিসাবে আমি এই মানে চ্যানেলটা প্রচার করিতেছি। এবং এইসব ব্যাপারে কেডা শুনবে, কেডা শুনবে না, কেডা মানবে, কেডা মানবে না, এইসব বিষয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই ব্যাপারটা হইলো তাহাদের, যারা আমাকে এখানে বসায় আছে, যারা এ ব্যাপারে আমাকে
হুকুম ফরমায় আছে, আর যাহাদের হুকুমে আমি এই সমস্ত কথাবার্তা বলার শক্তি পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এই ব্যাপারে আমি অ্যাকচুয়ালি কোনো রকমের ইন্টারেস্টেড ছিলাম না, এবং সেটি শুধুমাত্র তাঁদের কারণে এই টেবিলে আমার আলোচনা করা শুরু করার একটা ইচ্ছা হয়েছে বা করিতে হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের প্রোগ্রামে এই হাকিকত সম্পর্কে যে সমস্ত আলাপ আলোচনা করা হইল, এর ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে, বহু এসব ব্যাপারে যদি কেউ আরো ক্লিয়ার ভাবে জানা বোঝার ইচ্ছা করে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করে, তবে তাহাদের এই বিষয়গুলো আরো পরিষ্কারভাবে জানাই বুঝাই দেওয়া হইবে। শুধু আমার সঙ্গে যোগাযোগ করিতে হবে এমন কোনো কথা না। যাহারা আমার এই টেবিলের সঙ্গে জুড়ে আছে, আমার সিরাতুল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা লিহাজ মেনটেন করিতেছে, যারা আমার এই রাস্তায় কর্ম করিতেছে, আমার মিশনের ভিতরে যারা সামিল আছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তাহাদের সঙ্গে ওঠা বসা করে, তাহাদের কাছে শোনা বোঝা করে, এ ব্যাপারে ওখান থেকে অনেক কিছু কালেকশন করিতে সক্ষম হইবে। কারণ আমাদের যে তালিম, এ তালিমের মধ্যে যদি কোন রকমের কোনো সার্থকতা ব্যাপারে বাবা, ইয়ে তালিম হইল শুধুমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের ভালো ব্যবহারের জন্য, মানুষ যাতে কালকে মানে পরিত্রাণ লাভ করতে পারে সেই মহাহাসর ময়দানে যাই পরকাল দিবসে। কারণ সেই দিবসে আমাদের জন্য ইয়ানফসি না করিতে হয়, যার কারণে আমাদের এই আলোচনা। কারণ এখানে বহু লম্বা কথা। কারণ এই যে রুহানিয়াতের বিষয়ে আমি যে কথা বলছি, প্রত্যেকটা মাযহাবের লোক এই রুহানিয়াত সম্পর্কে খবর রাখে, তারা মানে এই যে লতিফা সম্পর্কে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মাযহাবের যত প্রকারের মাযহাব আছে সবাই জানে। এবং জানার পরও যদি কেউ এই বিষয়টা পরিষ্কারভাবে মানার জন্য সক্ষম না হইতে পারে, সেটা তাদের ব্যাপার। কাদের ব্যাপার? যাহারা এই বিষয়গুলো আমাদের মধ্যে প্রকাশ ফরমায়া, গোষ্ঠী ফরমায়া, যাহারা এই সংসারকে সৃষ্টি ফরমায়া, ইয়ে তাহাদের ব্যাপার। কথা বোঝা গেছে? এই ব্যাপারে বেশি একটা আমাদের চিন্তা গবেষণা, বেশি একটা মাথা খারাপ করার কোনো দরকার হবে না। কারণ এখানে পরিষ্কারভাবে তিনি ফরমায়া যে শেষ বিচার দিবসে কোনো কিছু কাজে আসিবে, শুধুমাত্র কলবে সেলিম ছাড়া। কারণ আমাদের যে তালিম, এই তালিম কলবে সেলিম তো একটা রুহু না, এই রুহানিগত যে বিষয়, এটা হচ্ছে লতিফায়ে কলব সম্পর্কে কেউ জানে না, প্রত্যেকে জানে। লতিফায়ে কলব সম্পর্কে কোরআন শরীফে বড় জায়গায় লেখা আছে, হাদিস শরীফে বিভিন্ন স্থানে তিনি ফরমায়া। উনি বিষয়টা জানা বোঝার পরেও যদি কেউ মানিতে না চায়, সে ব্যাপারটা তো তাহাদের। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ হিসাবে উক্ত আলোচনা করা হইবে। যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা আমার প্রতি ইনশাআল্লাহ তাআলা তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে দয়া ফরমায়।